হঠাৎ বারাসাত শহরে একাধিক হোটেলে চিরুনি তল্লাশি চালালো বারাসাত জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে ঘটনায় কেঁপে ওঠে দেশের রাজধানী দিল্লি। এরপরই দিল্লির পাশাপাশি গোটা দেশ জুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট। সেই মতন উত্তর 24 পরগনা জেলাতেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই ঘটনায় মঙ্গলবার রাত্রি 12টা নাগাদ হঠাৎ বারাসাতের একাধিক হোটেলে চিরুনি তল্লাশি চালালো বারাসাত জেলা পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন এসডিপিও বারাসাত বিদ্যাগার আজিঙ্কানাথ সহ বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে एसडीपीओ बारासात বিদ্যাগার আজিঙ্কানাথ দিল্লিতে যেটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে বম্ব ব্লাস্টের, তারপরে প্রিকশনারি মেজারের জন্য বারাসাত পিডি আমাদের এসপি ম্যাম রেসপেক্টেড এসপি ম্যামের ইনস্ট্রাকশনের হিসাবে আমরা র্যান্ডম চেকিং, র্যান্ডম নাকা, ভিজিবল পুলিশিং এটা চালু করেছি। অনেক জায়গাতে আপনি দেখতে পারবেন নাকাগুলো স্টার্ট হয়েছে। পুলিশ রাতও সময় পুরো রাতভর নাকা করছেন, ভেহিকলগুলো চেক করছে। তার সঙ্গেই যেগুলো লজ আছে, হোটেলস আছে অথবা বার এরকম জায়গা আছে যেখানে বাইরে থেকে লোক আসতে পারে, ওখানে একটু চেকিং আমার পক্ষ থেকে চলছে। কতগুলো জায়গায় চেকিং চলছে বারাসাত পিডি মধ্যে সবাই জায়গাতে চেকিং চলছে। আর এই যে আন্ডার এভরি পুলিশ স্টেশন যতগুলো লজ আছে, হোটেল আছে, বার আছে এবং যতগুলো রাস্তা আছে, ইম্পর্টেন্ট রাস্তা আছে, ওখানে নাকা চেকিং চলছে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।